আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। قال الله تعالى في كلامه المجيد: ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله ثم الحمد لله. আলহামদুলিল্লাহ, আমরা এখান থেকে পড়তেছিলাম, আমরা 25তম আয়াত পর্যন্ত পড়ছি। আজকে ইনশাআল্লাহ 26তম আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তাহলে প্রথমে আমরা একটু কর্পাস থেকে দেখে নিব। এখানে পাচ্ছি সুম্মা। সুম্মার পরিচয় আমরা জানি, এটা হচ্ছে কনজাংশন বা হারফুল আতফ। তারপর শাকাকনা, এই শাকাকনা শব্দটা ফিল, ফিলুন মাদিন, ফাআলনা, এই ওজনে শাকাকনা, এটা হচ্ছে ফিলুন মাদিন। এবং এই যে না, এই নাটা হচ্ছে তার ডুয়ার বা ফাইল। আল আরদা, এটা হচ্ছে মাফউলুন বিহি। আর আমরা জানি যে ভার্বের রুট থেকে যদি তারপরে কোনো মানসুব নাউন থাকে, ভার্বের রুটের অর্থাৎ ভার্বাল নাউন যদি মানসুব অবস্থায় আসে, তাহলেই তাকে মাফউলুন মুতলাক বলা হয়। তাহলে শাকাকনা ফেল ফাইল, আল আরদা মাফউলুন বিহি, এবং শাক্কান মাফউলুন মুতলাক। ফেল, ফাইল, মাফউলুন বিহি এবং মাফউলুন মুতলাক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন বা ভার্বাল নাউন, যে ভার্বাল সেন্টেন্স। তাহলে এটা মূলত একটা ভার্বাল সেন্টেন্স আমরা পেলাম এখান থেকে। যদি এটার আমরা অর্থটা দেখি, শাক্কা ইয়াশুক্কু শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা, ফেড়ে ফেলা। তো এখান থেকে অর্থটা এরকম হবে, একটা তাকিদ, শাক্কান যেহেতু শেষে আছে, একটা তাকিদ বা এমফাসিস অর্থ দিবে। তো অর্থটা হবে এরকম: সুম্মা, অতঃপর, শাকাকনা, আমি বিদীর্ণ করেছি, আল আরদা, জমিনকে, শাক্কান, যথাযথভাবে, মানে একদম যথাযথভাবে আমি এই জমিনকে বিদীর্ণ করেছি। ওই যে এখান থেকে আমরা ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমরা একটা কথা জানি, যে তিনার শক্তে সদর হয়েছিল, অর্থাৎ তিনাকে ওই যে এক বনে নিয়ে ফেরেশতা এসে তার বুক থেকে একদম নাভি পর্যন্ত ফেরে, তখন সেই জমজমের পানি দ্বারা ধৌত করে সেখানে হেকমত এবং ঈমানের যে রুশনি সেখানে ঢেলে দিয়েছিল। এটাকে বলা হয় শক্ত সদর বলা হয়। তাহলে সাক্ষণ শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা। সাক্ষণ শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা। সাক্কাল আরদা মানে জমিনের বিদীর্ণ করা। তাহলে সাকাক না, আমি বিদীর্ণ করেছি আল আরদা, জমিনকে, সাক্কান, যথাযথভাবে। এটা সহজ। আমরা এখানে ফেল, ফাইল, মাফউলুন বিহি, মাফউলুন মুতলাক এগুলো শুধু পাচ্ছি। এরপরে আয়াতটা এরকমই: ফাআমবাতনা ফিহা হাব্বা। আমবাতা ইউনবিতু ইনবাতুন, ফর্ম 4 থেকে শব্দ, অর্থ হচ্ছে উৎপন্ন করা। তাহলে এখান থেকে ফা, এই পূর্বের মতো ফাটা একটা কনজাংশন বা হারফুল আতফ। এরপরে আমবাতনা, আমবাতনা, আমি উৎপন্ন করেছি বা আমি উৎপন্ন করি, ফিহা, তাতে, এই তাতে মানে ফিল আরদি, জমিনের মাঝে, হাব্বান, শস্য। তাহলে ফাআমবাতনা, এখানেও ফেল এবং ফায়েল, ফিহা জার মাজরুর, প্রিপজিশনাল ফ্রেজ হয়ে এই আমবাতনা এই ভার্বের সাথে মুতাআল্লিক। এবং হাব্বান, এটা হচ্ছে মাফউলুন বিহি। হাব্বান এটাও মানসুব নাউন, কিন্তু এটা তার পূর্বের ভার্বের রুট থেকে না। যেহেতু এটা তার পূর্বের ভার্বের রুট থেকে না, সুতরাং এটা মাফউলুন মুতলাক, মাফউলুন বিহি। তাহলে আমবাতনা ফেল ফাইল, ফিহা মুতাআল্লিকুন বিআমবাতনা, এই আমবাতনার সাথে মুতাআল্লিক। এবং হাব্বানটা হচ্ছে মাফউলুন বিহি। ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়া হয়ে এই পুরোটা হয়ে যাবে মা'তুফ, এবং এই ফাটা হচ্ছে হারফুল আতফ।
এবং তার পূর্বের আয়াত সেটা হচ্ছে মাতুফুন আলাই, যার অর্থ হচ্ছে ফাআমবাতনা, অতঃপর আমি উৎপন্ন করি, ফিহা তাতে, হাব্বান শস্য, যে রবি শস্য আমি তাতে উৎপন্ন করি। তাহলে এখানে কি আগে হবে আমবাতনা এটা কোন ফর্ম থেকে আসলো বলুন তো? নাহানু ফর্ম ফর্ম থেকে। ফর্ম 4 থেকে, তাই না? আকরামা ইউক্রিমু, আম্বাতা ইউমবিতু, এর মাসদার বা ভার্বাল নাউন হয় ইনবাতুন। এটা ক্লিয়ার আমরা? ওকে, এরপরে আয়াত দেখি। এই সবগুলোই ওই যে একটু পূর্বে যে হারফুল আতফ ছিল আমবাতনা, সেই আমবাতনার উপর সবগুলো আতফ হবে। ওয়া আইনাবান ওয়া কাদবান ওয়া যাইতুনান ওয়া নাখলান, এই সবগুলোই ওয়াও হারফুল আতফের দ্বারা তার পূর্বে যে হাব্বান যে শব্দটা ছিল, এই হাব্বান এই শব্দের উপর মাতুফুন হবে। ওয়া আইনাবান ওয়া কাদবা, আইনাবুন শব্দের অর্থ হচ্ছে আঙ্গুর, আমরা জানি আইনাবুন অর্থ আঙ্গুর, আইনাব। ওয়া আইনাবান এবং আঙ্গুর, ও কদবা এবং শাকসবজি, কদবুন শব্দের অর্থ হচ্ছে শাকসবজি। ও জাইতুনান এবং জাইতুন, জাইতুন আমরা ওই আরব দেশের বিশেষ এক ধরনের ফলের নাম হচ্ছে জাইতুন, যেটা ঠিক আমাদের দেশের জলপাইয়ের মতো হয়, একটু ছোট। আমাদের দেশের জলপাই তো অনেক বড় হয়, কিন্তু সেটা আকারে অনেক ছোট হয় জাইতুন। আপনারা আসলে সকলেই চিনেন। অনাখলান এবং খেজুর, তাই না? জি তাহলে এখান থেকে এই শব্দের অর্থগুলো আমরা পেয়ে গেলাম। হাব্বন অর্থ কি? শস্য। ইনাবুন আঙ্গুর। কদবান এটাও শস্য। জাইতুনান জাইতুন ফল, ও নাখলান এবং খেজুর, এই সবগুলোই আমি ওই ফিহা, ওই যে ফিল আরদি এই জমিনে উৎপন্ন করি। তাহলে এই সবগুলোই ওই হাব্বান এটার উপর আতফ হয়ে যাবে। তাহলে এই সবগুলোর মাতুফুন আলাই কোনটা? হাব্বান। হাব্বান শব্দটা, Right. রাইট। আহসানতি। এরপরে আয়াত দেখি আমরা, ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতাও ওয়া আব্বা। হাদাইক এই শব্দটা হাদিকাতুনের বহুবচন হয় হাদাইকু, এবং এটা ফাআইলু প্যাটার্নে, এটা যেহেতু ডিপটুট শব্দ গায়রুল মুনসারিফ বা মামনু' মিনাস সরফ, এই জন্য এখানে তানবিনটা হয় না। আমরা জানি মামনু' মিনাস সরফ বা ডিপটুট শব্দের মাঝে তানবিন হয় না। ওয়া হাদাইকা এবং বাগান, এবং আমি তাতে কি উৎপন্ন করি? বাগান উৎপন্ন করি, বাগান তৈরি করি। ও হাদাইকা এবং বাগান তৈরি করি, কেমন বাগান? গুলবান ঘন গাছ বিশিষ্ট বা ঘন পাতা বিশিষ্ট বাগান আমি তাতে উৎপন্ন করি। অফাকিহাতান এবং ফল উৎপন্ন করি। ফাকিহাতুন অর্থ হচ্ছে ফল, অফাকিহাতান এবং ফল উৎপন্ন করি। ও আব্বান এবং ঘাস, আব্বান শব্দের অর্থ হচ্ছে ঘাস, অর্থাৎ এমন ঘাস যেটা গবাদি পশু খায়। তাহলে এখান থেকে আরো বিষয়গুলো আমরা জানি। হাদিকাতুনের বহুবচন কি? হাদাইক, তাই না? হাদিকাতুনের বাগান বহুবচন কি? হাদা, বাগান অর্থ হচ্ছে বাগান, রাইট। গুলবান ঘন গাছপালা বিশিষ্ট। এই গুলবুন এই শব্দটা দেখতে দেখা যাচ্ছে এক বচনের শব্দ, তাই না? কিন্তু এই শব্দটা একটা বহুবচন শব্দ। এটা গলবা উ এর বহুবচন। যখন আমরা লিখে আসবো তখন লিখে দেব, তখন আমরা মনে থাকবে আমাদের। যদি আমরা আমাদের ডিকশনারিতে সার্চ করি গুলবুন এটা লিখবেন, তাহলে এটা চলে আসবে। গলবা উ এর বহুবচন হচ্ছে গুলবুন। ওয়া হাদাইকা এবং এমন গাছ, গুলবান যা ঘন গাছপালা বিশিষ্ট, এমন বাগান যেটা ঘন গাছপালা বিশিষ্ট। তাহলে হাদাইক এই শব্দটার একটা সিফাত বর্ণনা করলো না, গোলবাটা, জি এটা একটা সিফাত হয়ে গেল। এখন দেখুন আমরা এখানে হাদাইকা এই শব্দটা মানসুব হিসেবে পাচ্ছি, এবং গুলবান এই শব্দটাও মানসুব। এটাও নাকেরা, এটাও নাকেরা, এবং এটাও বহুবচন, এটাও বহুবচন, তাই না? তাহলে জি চারটা দিক থেকে মিল হয়ে গেল না? নাম্বার, আর্টিকেল, জেন্ডার, এরাব, তাই না? জি এই চারটা দিক থেকেই এই শব্দটা মিল হয়ে গেল। এই জন্য এটা হচ্ছে হাদাইকা মাউসুফ, গুলবান সিফাত।
সিফাত এবং মাসুফ মিলে আবার এই হাব্বানের উপরে মাতুফ। এরপরে ফাকিহাতান, এটা আবার হাব্বানের উপরে মাতুফ হবে। ও আব্বান, এবং এই সবগুলো যতগুলো শব্দ সামনে একক শব্দগুলো আসবে এই সবগুলোর মাতুফ হবে হাব্বান এই শব্দটির উপর। তাহলে ওয়া হাদাইকা গুলবা, এবং আমি ঘন গাছপালা বিশিষ্ট বাগান উৎপন্ন করি। ওয়া ফাকিহাতান, এবং ফল উৎপন্ন করি। ওয়া আব্বান, এবং গবাদি পশুর জন্য ঘাস উৎপন্ন করি, ঘাস উৎপন্ন করি। এরপরের আয়াত দেখি আমরা, মাতাআন। এখন এই যে বিষয়গুলো যে আমি উৎপন্ন করতেছি এগুলো কাদের জন্য? মাতাআন, জীবিকা স্বরূপ। মাতাআন শব্দের অর্থ হচ্ছে জীবিকা। মাতাআন ভোগ্য সামগ্রী বা ভোগ করার বস্তু, লাকুম তোমাদের জন্য, অলি আনআমিকুম এবং তোমাদের গবাদি পশু পাখির জন্য। আনআম, আনআম এর এই শব্দের অর্থ হচ্ছে গবাদি পশু পাখি। যে সমস্ত পশু আমরা ওই ঘরে বা সামাজিক ভাবে লালন পালন করে এগুলোকে গবাদি পশু বলে। তাহলে এই যে বিষয়গুলো এগুলো তোমাদের জন্য, কিছু হচ্ছে তোমাদের জন্য এবং কিছু হচ্ছে তোমাদের গবাদি পশুদের জন্য। মাতাআন লাকুম, যে মাতাআন এগুলো ভোগ্য সামগ্রী, লাকুম তোমাদের জন্য, অলি আনআমিকুম এবং তোমাদের গবাদি গবাদি। পশু। তাহলে এখানে এই যে মাতাআন, আমরা মাফুলের অনেকগুলো টাইপস পড়েছিলাম। তার মাঝে একটা ছিল মাফউলুন লিআজলিহি। মাফউলুন লিআজলিহি মানে মাফউলুন লাহু। মাফউলুন লাহুকে মাফউলুন লিআজলিহি বলা হয়। এখান থেকে এই শব্দটা আমরা, এই যে মাতাআন, এখন ওই যে তার পূর্বে যে ভার্ব ছিল যে ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবা ওয়া কদবা ওয়া যাইতুনা ওয়া নাখলা, এই যে তার পূর্বের যে ভার্ব, এই ভার্বের কারণ বোঝাচ্ছে মাতাআন শব্দটা। আর যে শব্দটা তার পূর্বের ভার্বের কারণ বোঝায়, পূর্বের ভার্বটা কেন আসলো বা কেন সংগঠিত হলো এটার কারণ বোঝায়, তাকেই মাফউলুন লাহু বা মাফউলুন লিআজলিহি বলা হয়। তাহলে দেখুন তো, আমরা যদি অর্থ হিসাবে দেখি তাহলে এই মাতাআন এই শব্দটা তার পূর্বের ভার্বের কারণ বোঝাচ্ছে না? জি যে আল্লাহ তাআলাতে তাতে তার মাঝে এই পৃথিবীর মাঝে আঙ্গুর, এরপরে গবাদি পশুর খাবার, তোমাদের খাবার, এই জাইতুন, খেজুর, ফল ফলাদি সবকিছু উৎপন্ন করেন। কেন? মাতাআন, জীবন ধারণের জন্য। হ্যাঁ, জীবন উপকরণের জন্য। লাকুম তোমাদের, অলি আনআমিকুম এবং তোমাদের পশু পাখির বা গবাদি পশু। তাহলে মাতাআন এটা হচ্ছে মাফউলুন লিআজলিহি। লাকুম জার মাজরুর মিলে মুতাআল্লিক, প্রিপজিশনাল ফ্রেজ। মুতাআল্লিক হবে কার সাথে? এই যে মাতাউন এই শব্দটার সাথে। কারণ এই মাতাউন শব্দটা এটা ইসমুল মুশতাক। ইসমুল মুশতাক আমরা জানি শিবহুল ফেল যেটা, এই শিবহুল ফেলটা মুতাআল্লাক হইতে পারে, তাই না? এই জন্য এটা মুতাআল্লাক হতে পারছে এখন। এরপরে ওয়াও এটা হচ্ছে হারফুল আতফ, আবার লি হারফুল জার, আনআমি মুদাফ, কুম মুদাফুন ইলাই। মুদাফ মুদাফুন ইলাই মিলে লি হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে প্রিপজিশনাল ফ্রেজ হয়ে মাতুফ এই লাকুমের উপর। তাহলে এটা হচ্ছে যে মাতুফুন আলাই, এটা হলো মাতুফ। মাতুফ মাতুফুন আলাই এই দুইটাই মাতাআন এই শব্দের সাথে মুতাআল্লিক হবে। এটা আমরা ক্লিয়ার? জি ওকে, এরপরে আমরা 33তম আয়াত দেখি। ফাইযা জাআতিস সাখা, এখান থেকে এই যে ফা, এই ফাটা হচ্ছে আলফাউল ইস্তিনাফিয়া। এরপরে জাআ, এই যে ইযা, ইযাটা তো আমরা হারফুশ শারত। আমরা ইযা সম্পর্কে পড়েছিলাম, এটা কি জাজিমা নাকি গায়রুল জাজিমা? ইযা হারফুশ শারত, হ্যাঁ, গায়রু জাজিমা। তাদাম্মানা মা'না শারত গায়রু জাজিমাতিন। ইযা এটা হারফুশ শারত, তবে এটা কি তাদাম্মানা মা'না শর্ত, এটা শর্তের অর্থ কি নেয়, কিন্তু এটা তার পরের শব্দ বা তার পরের যে ভার্ব থাকবে ওই ভার্বকে মাজজুম বানায় না। এজন্য এটাকে বলা হয় গায়রু জাজিমা। উস্তাদ উস্তাদ তাদাম্মানা মিন্স কি? তাদাম্মানা মানে ইনক্লুড করা, ধারণ করা। ওকে। জাআত এটা একটা ভার্ব,
আস-সাখ এটা নাউন। তাহলে এই যে জাআত আস-সাখাতু ভার্বের পরে যে হুয়া প্যাটার্নের যে ভার্ব ফালা, এই ফালা বা ফালাত এরপরে যদি কোনো মারফু নাউন থাকে তাহলে সেটাই ওই ভার্বের ফাইল হয়। পাশাপাশি একটা এখান থেকে সাইন থেকেও আমরা বুঝতেছি আস-সাখাতু শব্দটা যেহেতু এটা মুয়ান্নাস, এই জন্য এখানে তার ভার্বটাও মুয়ান্নাস হিসেবে আনা হয়েছে, তাই না? জাআতিস সাখা, ফাইযা জাআতিস সাখা। তো সাখাত অর্থটা কি? সাখ অতঃপর যখন বিকট আওয়াজ আসবে, আস-সাখা শব্দটা তো এক ধরনের বিকট আওয়াজ। বিকট আওয়াজ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে কিয়ামতের আগে যে ওই যে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় যে ফুৎকার দিবেন, এই যে আওয়াজ, এই আওয়াজকেই আস-সাখা বলা হচ্ছে এখানে। ফাইযা জাআতিস সাখা, অতঃপর যখন এক বিকট আওয়াজ আসবে, আওয়াজটা আসার পর কি হবে এরপরের ঘটনাগুলো দেখুন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই যে আওয়াজ আসলো, আওয়াজ আসার সাথে সাথে কাজগুলো কি হবে? ইয়াউমা সেদিন, ফাররা ইয়াফিরু অর্থ হচ্ছে পালায়ন করা, পালিয়ে যাওয়া। ইয়াফিরুল মারউ মানুষ পালিয়ে যাবে, মিন আখিহি তার ভাই থেকে। আজকে আমরা পৃথিবীতে ভাই বোনের জন্য ভাই কত পাগল, তাই না? এমনি ভাবে বোন ভাইয়ের জন্য কত পাগল, সন্তান তার পিতা মাতার জন্য কত একদম শ্রদ্ধা ভক্তির সাথে তাদেরকে স্মরণ করে, কত তাদের এবং পিতা মাতা তাদের সন্তানকে কত মহব্বত করে। কিন্তু এই যে বিকট আওয়াজ যখন চলে আসবে, এই বিকট আওয়াজ আসার সাথে সাথে ইয়াফিরুল মারউ মানুষ পলায়ন করবে, মিন আখিহি তার ভাই থেকে, মানে তার ভাইকে আর মানুষ চিনবে না। এখন ভাই ভাইকে আর চিনবে না, সবাই সবার অবস্থান থেকে পালিয়ে যাবে। তাহলে এখানে এই যে ইয়াউমা, আমরা ইয়াউমা এই শব্দটা এর আগেও পড়েছিলাম, এটা একটা মানসুব নাউন, তাই না? আমরা জানি যে নাউন সাধারণত মারফু হবে। যদি সেটা মানসুব বা মাজরুর হয় তাহলে অবশ্যই তার পূর্বে এর কোনো রিজন থাকতে হবে, তাই না? কোনো কন্ট্রোলার থাকলে সেই নাউনটা মানসুব বা মাজরুর হতে পারে। তাহলে এখানে ইয়াউমা যে শব্দটা পাচ্ছি, ইয়াউমা এর পূর্বে এমন কোন কন্ট্রোলার নাই যে কন্ট্রোলার এই ইয়াউমা শব্দটাকে কন্ট্রোল করে এটাকে মানসুব বানিয়ে দিল, তাই না? এই জন্য আমরা বলেছিলাম সবসময় ইয়াউমা এরকম মানসুব যে নাউন যখন পাবো তখনই আমরা তার পূর্বে একটা উযকুর ভার্ব, এটা উজ্জ মানবো। উযকুর, তাই না? উযকুর অর্থ কি? তুমি স্মরণ করো। তাহলে উযকুর যদি হয় ভার্ব, তাহলে এই পুরোটা হয়ে যাবে তার মাফউলুন বিহি। উযকুর তুমি স্মরণ করো, ইয়াউমা ওই দিনকে, ইয়াফিরুল মারউ মিন আখি যে দিন মানুষ তার ভাই থেকে পলায়ন করবে। তাহলে আবার ইয়াউমা শব্দটা এখানে আল নেই, তানবিন নেই, সুতরাং এটা মুদাফ, এবং তারপরের যে ভার্বাল যে সেন্টেন্স, এই সেন্টেন্সটা ফি মাহাল্লি জাররিন মুদাফুন ইলাইহি, এরপরে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে উযকুর ভার্বের মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়াতুন। তাহলে ইয়াউমা মুদাফ। উস্কুর বাপটা তো নাই, জি উস্কুর বাপটা তো নাই, আছে? না, এটা উজ্জ মানতে হবে, উজ্জ এখানে গোপন, এটা হিডেন আছে আর কি, বুঝতে পেরেছেন? এখানে লেখা নাই, এখানে তো ভার্ব লেখা নাই, এটাকে হিডেন মানতে হবে। মানে মনে রাখবেন যত জায়গায় কোরআনে ইয়াউমা শব্দ আসবে না এরকম মানসুব, আয়াতের শুরুতে যদি ইয়াউমা শব্দ আসে তখনই বুঝবেন এর পূর্বে একটা উযকুর ভার্ব ছিল। কি ছিল? উযকুর ভার্ব ছিল। আর উস্তাদ এই উযকুর ভার্বটা কি ইজার সাথেও আসতে পারে? ইজা হ্যাঁ হ্যাঁ, আর কোন ওয়ার্ডের সাথে আসতে পারে? আর কোন ইসম? এটা সুবহানার আগে আসতে পারে? না, সুবহানার আগে আসতে পারে না। যে ওই যে সুবহানা অনেক আয়াতে উস্তাদ আমি দেখি তো মানসুব অবস্থায় আছে, এই জিনিসটা আমি বুঝতে পারতেছি আচ্ছা, না। ওই যে সুবহানাল্লাহ, এটা এর আগেও আমরা একটা ক্লাসে বলেছিলাম, সুবহানা এটা মানসুব নাউন আসছে, তার পূর্বে একটা সাব্বাহতু ভার্ব উজ্জ ছিল। সাব্বাহতু ভার্বের মাফউলুন মুতলাক এটা সুবহানা, সাব্বাহতু সুবহানাল্লাহি, এরকম হয় আর কি। বুঝতে পারলেন আপনারা? জি, এখন বুঝতে পারছি। আর ওই যে যখন
উস্কুর ভাবটা আসে উস্তাদ, এটা ইয়ৌমা আর ইজার সাথে আছে, আর কোনো ওয়ার্ড আছে? না, আর কোনো ওয়ার্ড নেই। এই উযকুর তাদাক্কুর। ভার্বটাকে এখানে উজ্জ্বলভাবে মানবো। জাস্ট এখানে আসলে মানে ভার্ব এটা তো আমরা বলতেছি আছে, কিন্তু এটাকে কেন আছে বলতেছি কারণ ইয়াউমা শব্দটাকে এখানে মানসুব কেন হচ্ছে, তাই না? জি এটাকে জি তো একটা রিজন দেখাতে হবে, তাই না? সেই রিজন দেখাতে গিয়ে আমরা এখানে উযকুর ভার্বটা এখানে মানতেছি। তবে এখানে আদৌ ভার্ব ছিল না ছিল না এটা আল্লাহু আ'লাম বিমুরাদিহি। তবে জি যৌক্তিক হিসাবে এখানে আমরা বুঝতেছি যে এখানে একটা ভার্ব ছিল, তাই না? জি, স্মরণ করো, হ্যাঁ। রাইট, স্মরণ করো। তবে এখানে ভার্ব ছিল না ছিল নাকি সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। কোরআন তো এটা, তাই না? যদি অন্য অন্য সাধারণ আরবি থাকতো তাহলে সেটাতে প্রবলেম ছিল না। জি কোরআনের মাঝে সবকিছু বলা যায় না, কোরআনের ক্ষেত্রে অবশ্যই সর্বশেষ কথা বলতে হবে আল্লাহু আ'লাম বিমুরাদিহি, আল্লাহ তাআলা এর উদ্দেশ্য সম্পর্কে সবচাইতে ভালো জানেন। বুঝে গেলাম আমরা, আলহামদুলিল্লাহ। এরপরে দেখুন ইয়াফিররু, এটা হচ্ছে একটা ভার্ব, ফি'লুন মুদারিউন, এবং এটা মারফু, মারফু প্যাটার্নে রয়েছে। আল মারফু এটা হচ্ছে ফাইলুন। তাহলে ইয়াফিরুল মারউ এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাইল। মিন হারফুল জার, আখিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মিলে কি হয়? মুতাআল্লিক। এই ইয়াফিরু ভার্বের সাথে মুতাআল্লিক। এখন ফেল ফাইল মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, ভার্বাল সেন্টেন্স থেকে এই যে ইয়াউমা মুদাফের এটা হচ্ছে মুদাফুন ইলাই। তাহলে এই পুরাটা যদি মুদাফুন ইলাইহি হয় তাহলে এটা কি মাজরুর বলা যাবে নাকি ফি মাহাল্লি জারিন বলতে হবে? ফি মাহাল্লি জারিন। আচ্ছা, ফি মাহাল্লি জারিন, ফি মাহাল্লি জারিন মুদাফুন ইলাইহি। তাহলে ইয়াউমা মুদাফ এবং তারপরের যে ভার্বাল সেন্টেন্স এটা হচ্ছে ফি মাহাল্লি জারিন মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে তার পূর্বে উযকুর যে ভার্ব ছিল মাহজুফ, এই মাহজুফ ভার্বের মাফুলুন বিহি। তখন তার পূর্বে এই যে মাহজুব ভার্ব উযকুর এখানে উজ্জ ছিল, উযকুর ফেল এবং তার মাঝে আংতা দমির ফাইল এবং মাফুলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স। এটা বুঝতে পেরেছি আমরা? আলহামদুলিল্লাহ উস্তাদ, ক্লিয়ার। এরকম সামনে আরো আসবে আমাদের, তখন যখন আমরা বুঝতে পারি। হ্যাঁ, তাহলে এই পর্যন্ত আমরা একটা অবস্থানে ছিলাম। এরপরে দেখুন আরো কিছু শব্দ আসছে, ওয়া উম্মিহি ওয়া আবি। এই যে মানুষ যে পলায়ন করবে তার ভাই থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি এবং তার মা থেকে পলায়ন করবে, ওয়া আবিহি এবং তার পিতা থেকেও পলায়ন করবে, ওয়া সাহিবাতিহি, সাহিবুন সাহিবাতুন। এখানে সহিব অর্থ হচ্ছে সাথী বা সঙ্গী, সাহিবাতুন অর্থ সঙ্গিনী, সঙ্গিনী, তাই না? সঙ্গিনী দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াইফ। তাহলে ওয়া সাহিবাতিহি এবং তার ওয়াইফ থেকেও মানুষ পালিয়ে যাবে, অবানিহি এবং তার সন্তান থেকেও পালিয়ে যাবে। তাহলে এখানে যে সমস্ত প্রত্যেকটা বিষয়কে এখানে যেগুলো বলা হলো এগুলো কি দুনিয়াতে সবার প্রিয় জিনিস না? জি। সন্তান প্রিয়, মা সঙ্গিনী, বাবা। মা বাবা, এগুলো সব প্রিয় প্রিয় জিনিস, কিন্তু এগুলো থেকেই মানুষ কি করবে? পালিয়ে যাবে। যখন এই বিকট আওয়াজ চলে আসবে তখন এই বিকট আওয়াজের পেরেশানিতে মানুষ এই সমস্ত প্রিয় যে ব্যক্তিগণ ছিল এগুলোর কথা ভুলে যাবে। তাদেরকে ভুলে গিয়ে সবাই ইয়া নাফসি ইয়া নাফসি নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করবে, আর কাউকে নিয়ে ভাববে না। সন্তান তার পিতাকে চিনবে না, পিতা তার সন্তানকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীর পরিচয় দিতে ভুলে যাবে। সে অস্বীকার করবে যে পৃথিবীতে দুনিয়াতে আমার কোনো বিবাহ হয় নাই, এরকম কথা বলে বলে ফেলবে। সন্তান তার বাবা মাকে চিনবে না, বাবা মা তার সন্তানকে সন্তান বলে পরিচয় দিবে না। এমন একটা সিচুয়েশন হবে ওই দিন। ওই দিনের কথা উযকুর, স্মরণ করো, তাই না? তাহলে এই সবগুলো শব্দ কিন্তু আবার ওই যে যে তা আমরা পূর্বে যে মাফুলুন বিহি পড়ে আসলাম ওই মাফুলুন বিহি এর উপর আতফ হবে, তাই না? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই যে আখিহি যে শব্দ ছিল এই শব্দটা হচ্ছে চূড়ান্ত মাতুফুন আলাই। এগুলো সব একটা একটা করে মাতুফ। বুঝতে পারলেন? জি
জি উস্তাদ, বুঝে বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। শুক্রিয়া। ওকে, তাহলে এটা একটা স্টেশন আমাদের। এরপরে থেকে আরেকটা বিষয় আসবে, তাহলে আমরা এখন এই পর্যন্ত আমরা একটু লিখায় আসি। যেমন প্রথমে যদি আমরা দেখি সুম্মা, সুম্মার পরিচয়, এখন থেকে আমরা যে শব্দগুলো পরিচিত সেগুলো আর লিখার দরকার নেই, তাই না? কি বলেন আপনারা? সেখানে আমাদের প্রচুর সময় চলে যায়। এখানে সুম্মা এটা তো আমরা পরিচিত, তাই না? জি। সুম্মা এটা কনজাংশন, হারফুল আতফ। এখন এই শাকক না, এই ভার্বটা আমরা দেখতে পারি শাকক না। শাকক না এর মূল চেহারা হচ্ছে শাক্ক। শাক্ক ইয়াশুক্কু, শাক্ক ইয়াশুক্কু শাক্কুন। এটা এর ফেলে মাদিটা হয় এরকম, শাক্ক, এর মুদারি হয় ইয়াশুক্কু, শাক্ক ইয়াশুক্কু, তাই না? এটা হচ্ছে তার পরিবর্তন হওয়ার পরের রূপ, কিন্তু এটাকে যদি আমরা তার পূর্বের মূল রূপে নিয়ে যাই তাহলে শব্দটা হয় সা ক ক, তাই না? শাকাক এর মুদারি হয় ইয়াশকুকু, শাকাকা ইয়াশকুকু। এখন এখানে ওই যে মুদাআফ, আমরা মুদাআফ পড়েছিলাম না, যদি রুট বা কোনো ভার্বের মাঝে একই জাতীয় দুটি শব্দ থাকে, একই রকম যদি দুইটা শব্দ থাকে তাহলে তখন তাকে কি বলা হয়? মুদাআফ ক্রিয়া, তাই না? মুদাআফ, মুদাআফ ক্রিয়া। মুদাআফ ক্রিয়ায় আমরা নিয়ম পড়েছিলাম, যদি দুইটা হরফ, একই রকম দুইটা হরফ পাশাপাশি হারাকা যুক্ত হয় তাহলে প্রথমটাকে সুকুন করতে হবে এবং একটাকে আরেকটার মাঝে ইদগাম করে দিতে হবে। তাহলে এখানে এই যে শাকাক যে শব্দটা পড়লাম, এই শাকাক শব্দটাকে প্রথমে কি করতে হবে? প্রথম যে কফ এটাকে সুকুন করতে হবে, শব্দ হবে এরকম শাক্ক, প্রথমটাকে সুকুন করতে হবে, এরপর এটা রাইটিং বা ইদগামের নিয়ম হিসেবে একটা আরেকটার মাঝে ইদগাম হয়ে যাবে, শব্দ হয়ে যাবে এরকম শাক্ক, শাক্ক। এখন এই শাক্ক, শাক্ক, শাক্কু, শাক্কত, এরপরে শব্দ চলে আসে শাকক না। এই শাকক নাটা কেন আসে আমরা দেখি। যদি এখানে শাকক না দিয়ে এখানে যদি আমরা দুটোর মাঝে ইদগাম করি, তাই না? দেখুন তো মূলত শব্দটা এই শাকক না যেটা, এটা ফালনার সাথে মিলে যায় না? বুঝতেছেন না? শাকক না যদি আমরা মূল রূপে আসি, তাই না? শাকক, শাকক না ফালনার সাথে মিলে। এখন এখানে যে আমরা রুলস যেটা আমরা পড়লাম, রুলসটা আমরা এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করি। আমরা রুলস কি পড়েছিলাম? যে দুইটা শব্দ যদি পাশাপাশি হারাকা যুক্ত থাকে তখন নিয়ম হচ্ছে প্রথমটাকে সুকুন করতে হবে, এরপরে একটা আরেকটার মাঝে ইদগাম করতে হবে। এখন দেখুন তো এখানে কি দুইটা শব্দ পাশাপাশি হারাকা যুক্ত হয়েছে? না, না উস্তাদজি, দুইটা শব্দ বলতে তো দুইটা একই শব্দ হইতে হবে। হ্যাঁ হ্যাঁ, একই শব্দ হতে হবে, রাইট। দুইটা একই জাতীয় মানে একই, একই জিন্সের দুইটা হতে হবে। এখন এখানে তো একই জিন্সের কাফ দুইটা আসছে, কিন্তু দুইটা কি হারাকা যুক্ত হয়েছে? না, একটা অতএব সাদা এই কাগজ। অতএব অতএব আমরা যে রুলস এখানে পড়লাম এই রুলসটা এখানে প্লে হবে না, তাই না? এখানে এই রুলস হবে না, এই জন্য এখান থেকেই শব্দ শাকক না। বুঝতে পারলেন? যেহেতু দুইটা কাফ, একটা সুকুন যুক্ত একটা হারাকা যুক্ত, অতএব এই রুলস এখানে খাটবে না, এই জন্য শব্দ হচ্ছে শাকক না। তাহলে এই যে শাকক না এই শব্দটা, এটা হচ্ছে ফেলুন মাদিন, তাই না? এটা একটা ফেলুন মাদিন, ফেলে মাদিন। এখন এটা তো আমরা ফেলে মাদি দেখলাম। এখন এই যে ইয়াসুক্কু, এটা কি পরিবর্তন হয় দেখুন তো, এখানে দুইটা কাফ পাশাপাশি আছে না? Yes, জি দুটি হারাকা যুক্ত, তাই না? জি। সেকেন্ড আরেকটা রুলস হচ্ছে যে দুইটি একই জাতীয় বা একই জিন্সের দুটি হরফ যদি পাশাপাশি হয় এবং তার পূর্বে সুকুন থাকে তাহলে প্রথমটার হারাকা তার পূর্বের সুকুন যুক্ত অক্ষরকে দিতে হবে, একটাকে আরেকটার মধ্যে ইদগাম করতে হবে। এই জন্য এই প্রথম শব্দের হারাকা, প্রথম কফ এর হারাকা আমরা সিনের মাঝে দিলাম, দিয়ে এরপর একটাকে ইদগাম করে দিলাম, শব্দ হলো ইয়াশুক্কু।
ইয়াশুক্কু এটা ফেলে মুদারে, জাস্ট এটা আমাদের এখানে পড়া আসে না, জাস্ট আমরা দেখে নিলাম। তাহলে শাকাক না এটা কি ফেলে মাদি নাকি ফেলে মুদারে? মাদি মাদি মাদি। ফেলে মাদি। এটা ফাইল কি হবে? নাহনু শাকিল। এই যে না যেটা আছে এটাই। হ্যাঁ, জি, ফেলে মাদির ক্ষেত্রে মনে রাখবেন, ফেলে মাদির ক্ষেত্রে হিডেন থাকতে পারে কয়টা সিগায়? দুইটাতে, শুধু ফাআলা হুয়া এবং হিয়া, তাই না? জি জি হুয়া এবং হিয়া, ফাআলা এবং ফাআলাত, এই দুইটার ক্ষেত্রে। আর বাকি সবগুলোর ক্ষেত্রে তার সাথে ডোয়াটা যুক্ত থাকবে। এখানে এই যে না যেটা, এটাই হচ্ছে তার ডোয়ার বা ফাইল। তাহলে সাকাক না ফেল এবং না এটা হচ্ছে তার ফাইলুন। এরপরে আল আরদ, এটা তো আগের মতোই আল আরদ। আমি সাকাক না আমরা বিদীর্ণ করেছি। কি বিদীর্ণ করেছি? আল আরদ। বা কাকে দ্বারা প্রকাশ করে? মাফউলুন বিহি আসে, তাই না? তাহলে এটা হয়ে গেল মাফউলুন বিহি। এই যে এই জমিনকে, পৃথিবীকে আমরা বিদীর্ণ করেছি। এরপরে আরেকটা, এখানে ভার্বাল নাউনটা মানসুব হিসেবে আসছে। এটা আমরা জানি, কোনো ভার্বাল নাউন যদি একই রুটের নাউন যদি মানসুব হিসেবে আসে, তখন সেটা হয়ে যায় মাফউলুন মুতলাকুন। মাফউলুন মুতলাক, এই জন্য এটা হয়ে গেল মাফউলুন মুতলাকুন। তাহলে শাকাকনা ফেল, আল আরদ মাফউলুন বিহি, মাফউলুন মুতলাক, ফেল ফাইল মাফউলুন বিহি মাফউলুন মুতলাক মিলে জুমলাতুন ইসমিয়াতুন, তাই না? না, ফেলিয়াত। জুমলাতুন ফেলিয়া, মাশাআল্লাহ। জুমলাতুন ফেলিয়া বা ভার্বাল সেন্টেন্স। জুমলাতুন ফেলিয়া, জুমলাতুন ফেলিয়া। এরপরে শব্দ দেখি, ফাআমবাতনা ফিহা হাব্বা। ফা এই পরিচয় আমরা জানি। এরপরে আনবাতনা, এই শব্দটা আমরা দেখি। আনবাতনা, আনবাতনা। তাহলে নুন বা এবং তা, নুন বা এবং তা এই রুট থেকেই এই শব্দটার গঠিত হয়, ফর্ম 4 থেকে। তাহলে নুন বা এবং তা এই রুট থেকে যদি আমরা আক্রমার সাথে শব্দ আনি, কি হবে? আমবাতা আমবাতা। এর মুদারে কি হবে? ইউমবিতু ইউমবিতু। ভার্বাল নাউন কি হবে? ইমবাতুন। ইমবাতুন। আনবাতা ইউনবিতু ইনবাতুন অর্থ হচ্ছে উৎপন্ন করা। যেহেতু এটা সহিহ ভার্ব, অতএব এই জায়গায় আমরা এত কথা বলতে হবে না। এখানে আনবাতনা, এই যে আনবাতনা, এটার মাঝে ফেলুন এবং ফাইলুন। ফেল কোনটা, ফাইল কোনটা বলুন তো? এখানে ফাইলটা খুঁজে বের করতে হবে, কারণ না এই না হ্যাঁ, এই যে না, এই নাটা হচ্ছে এখানে ফাইল। তাহলে এখানে এই যে আনবাতনা ফেলুন ওয়া ফাইলুন, ফেল এবং ফাইল দুটো এখানে আছে, তাই না? এরপরে ফিহা, এটা হয়ে যাবে মুতাআল্লিকুন। এটা আমরা জানি কিভাবে হয়, অতএব এখানে জাস্ট শুধু আমরা মুতাআল্লিকুন লিখে নিলাম। মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি আনবাতনা, আনবাতনার সাথে মুতাআল্লিক। এরপরে হাব্বান, হাব্বান শব্দটা এখানে কি? বলুন, এটা কি শব্দ? এটা না, মাউন। এটা অতএব মাফউলুন বিহি। মাফউলুন বিহি। প্রশ্ন হিসাব করা যায়, আমবাতনা আমি উৎপন্ন করি, ফিহা তাতে কি উৎপন্ন করি? হাব্বান, শস্য দানা, তাই না? এই শস্য দানা উৎপাদন করে, অতএব এই শস্য দানা এখানে মাফউলুন বিহি হবে। এখানে ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেইলিয়া। এখন এই হাব্বানকে আমাদের মনে রাখতে হবে, কারণ এই হাব্বানের উপর তার পরের অনেক শব্দ আতফ হবে। এই শব্দটা তাহলে মাতুফুন আলাই হবে, তাই না? এখন দেখুন, ওয়াইনাবান ওয়াকাদবান, এই ইনাবান এটা একটা মাতুফ, ওয়াকাদবান এটা আরেকটা মাতুফ, জাইতুনান এটা মাতুফ, নাখলান মাতুফ, হাদাইকা গুলবা মাউসুফ সিফাত মিলে মাতুফ, তাই না? ফাকিহাতান এটা একটা মাতুফ,
আব্বান এটা একটা মাতুফ, তাই না? এই সবগুলো এই হাব্বান এই শব্দটার উপরে মাতুফ। তাহলে ওইটা যদি মাতুফুন আলাই হয় তাহলে এই সবগুলো মাতুফ। মাতুফ এবং মাতুফুন আলাই মিলে এই আমবাতনা এই ভার্বের মাফুলুন বিহি, তাই না? তাহলে এখানে আমরা কি পাচ্ছি? আমবাতনা ফেল মুতাআল্লিক এবং মাতুফ মাতুফুন আলাই মিলে মাফুলুন বিহি। এরপরে শব্দ মাতাআন, মাতাআন লাকুম। এই যে মাতাআন এটা হচ্ছে মাফউলুন লাহু বা মাফউলুন লি আজলিহি। বলুন তো আমরা মাফউলুন লি আজলিহি কাকে বলে বললাম? এটা মাফুল লাহু, কারণ হ্যাঁ, মাফউলুন লাহু। কেন এটা মাফউলুন লাহু? পূর্বের আমরা ভার্বের সাথে বললাম যে যদি কোনো মানসুব নাউন, যে মানসুব নাউন তার পূর্বের ভার্ব সংঘটিত হওয়ার কারণ বোঝায় তাকে মাফউলুন লাহু বলে। দেখুন তো এখানে এই যে আমবাতনা, আমি যে সব আল্লাহ তাআলা বলতেছেন এই সবগুলো যে আমি উৎপন্ন করলাম, কেন উৎপন্ন করলাম? মাতাআন লাকুম, তোমাদের জীবন উপকরণ স্বরূপ বা তোমাদের জীবন উপকরণের জন্য, তাই না? তাহলে মাতাআন এই শব্দটা পূর্বের আমবাতনা এই ভার্বের একটা রিজন বা কারণ বোঝাচ্ছে। আর যে মানসুব নাউন তার পূর্বের ভার্বের কারণ বোঝায় তাকে মাফউলুন লাহু বা মাফউলুন লিআজলিহি বলা হয়। বুঝতে পারলেন? এই মাফউল, নোটটা যদি লিখে দিতেন উস্তাদ, ভুলে যাব তো। আচ্ছা এটা লিখে দেব, মাফউলুন লাহু, অথবা এটাকে আমরা মাফউলুন লিআজলিহি, দুইটা নাম মনে রাখবেন, দুইটা নাম, হ্যাঁ, মাফউলুন লিআজলিহি, মাফউলুন লিআজলিহি। এখন এটা ছোট্ট একটা ডেফিনেশন এখান থেকে আমরা দেখে নেই। এভাবে আমরা এটা, সরি, যে মানসুব ইসিম তার পূর্বে, যে মানসুব ইসিম তার যে অসন্ত ঝামেলা করে এখানে, ওকে এখন আমি লিখছি এটা, যে মানসুব ইসিম, এটা মনে রাখবেন কারণ এটা প্রচুর মাঝে মাঝে আসবে, যেন আমরা পূর্বের যে ভার্ব থাকে সেই ভার্বের কারণ যে নাউনটা বোঝাবে। যে মানসুব নাউন তার পূর্বে ভার্বের কারণ বোঝায়, মানে সরি এখানে আমরা পূর্বের ভার্বটি সংগঠিত হওয়ার কারণ বোঝায়। হ্যাঁ, যে জি, পূর্বের যে ভার্বটা সংগঠিত হচ্ছে, এই যে তার সংগঠিত হওয়ার কারণ বোঝায়, পূর্বের ভার্বটি সংগঠিত হওয়ার কারণ বোঝায়, তাকেই মাফউলুন লাহু বা মাফউলুন লিআজলিহি বলা হয়। মাফউলুন লাহু বলে। তাহলে এখান থেকে আমরা এটা বুঝে গেলাম, হ্যাঁ, মাফউলুন লাহু তাহলে কাকে বলে? যে মানসুব নাউন তার পূর্বের ভার্বের সংগঠিত হওয়ার কারণ বোঝায়, তাকেই মাফউলুন লাহু বা মাফউলুন লিআজলিহি বলা হয়। তাহলে এখানে মাতাআন, মাতাআন, এখন এই লাকুম, লাম হারফুল জার, কাফ মাজরুর, জার এবং মাজরুর মিলে মুতাআল্লিক, কার সাথে মুতাআল্লিক হবে? মাতা মাতাআন এই শব্দটার সাথে। তাহলে এই মাতাউন এই শব্দটা একটা শিবুল ফেল, তাই না? শিবহুল ফেল মাতাউন, মাতা এটা হচ্ছে জারুন মুতাআল্লিকুন, মুতাআল্লিকুন বি মাতাইন, এই মাতাইন এই শব্দের সাথে মুতাআল্লিক। তাহলে এরপরে আবার ওয়াও হারফুল আতফ পাচ্ছি। ওয়াও যদি হয় হারফুল আতফ, আনআমিকুম, এটা ওয়াওটা হচ্ছে হারফুল আতফ।
এবং তারপরে শব্দ আনআমিকুম মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে এখানে তিনটা রিজন পাবো আমরা মূলত এখানে, বাকি আমরা খুঁজে পাবো আনআম, লি এটা হচ্ছে হারফুল জার, এরপর আনআমি এই মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, লি আনআমিকুম, লি আনআমিকুম, তাই না? তাহলে এখানে এই লিটা, এই লি হারফুল জাররি, হারফুল জাররি, হারফুল জার, তাই না? জি আনআম এই শব্দের মধ্যে আল নেই, তানবিন নেই, শব্দটা কি তাহলে? মুদাফ মুদাফ। তাহলে আনআমুন এটা হচ্ছে মুদাফুন, এবং এটা সরাসরি আনআমুকুম আমরা দুটো একসাথে লিখে নিতে পারি, আনআমুকুম। তাহলে এখানে মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে লি হারফুল জারের মাজরুর, মুদাফুন প্লাস মুদাফুন ইলাইহি ইকুয়াল টু মাজরুরুন, তাই না? জি মাজরুর। তাহলে জার মাজরুর মিলে মুতাআল্লিক হয়ে যাবে কার সাথে? মাতাআন। মানে এই যে লাকুম এটার উপরে মাতুফুন হবে, হ্যাঁ, তাই এটা হচ্ছে মাতুফুন আলাই এবং এটা হচ্ছে মাতুফুন। এখন এই যে মাতুফ মাতুফুন আলাই মিলে দুটাই মুতাআল্লিক হবে এই মাতাআন, এই শিবুল ফেলের সাথে। তখন মাতাআন শিবুল ফেল এবং তার পরে যে মুতাআল্লিক থাকবে এই দুইটাই মিলে হয়ে যাবে মাফউলুন লাহু। এখন দেখুন এই পুরা আয়াতে আমরা একটা সুন্দরভাবে আয়াতটাকে একটু আমরা সাজাই। তাহলে প্রথমে আয়াতটা আমরা এখানে কি পাচ্ছি? ফাআমবাতনা, তাই না? আমবাতনা ফেল ফাইল ফিহা মুতাআল্লিক এবং হাব্বান মাতুফুন আলাই, তারপরের যে শব্দগুলো এই সবগুলো নিয়ে এটা হচ্ছে মাফুলুন বিহি। তাহলে এখানে কি পেলাম? ফেল ফাইল মুতাআল্লিক এবং মাফুলুন বিহি পেলাম। এরপরে এই মাতাআন এটা হচ্ছে মুতাআল্লাক, লাকুম এই পুরাটা হচ্ছে আরেকটা মুতাআল্লিক, এবং এটা মুতাআল্লাক তার মুতাআল্লিক মিলে মাফুলুন লিআজলিহি বা মাফুলুন লাহু। তাহলে পুরো আয়াতটাতে আমরা ফেল ফাইল মুতাআল্লিক মাফুলুন বিহি এবং মাফুলুন লাহু পাচ্ছি, তাই না? এগুলোই পাওয়া যাচ্ছে না? জি উস্তাদ তাহলে ফেল ফাইল মাফুলুন লাহু মাফুলুন মাআহু মাফুলুন লিআজলিহি এবং মাফুলুন বিহি মুতাআল্লিক মিলে জুমলাতুন ফি'লিয়াতুন বা ভার্বাল সেন্টেন্স। এরপরে শব্দ ফাইদা জাআতিস সাখা, ফা হারফুল আতফ, এবং ইদা সম্পর্কে আমরা জানি ইদাটা হচ্ছে, ইদার পরিচয় বলুন আপনারাই, ইদাটা কি? হারফু শার্ত হারফুশ শারত, আরেকটা জাআত ফেলু শার্ত না, ওকে, এটা হচ্ছে হারফুশ শারতি গায়রু জাজিমাতিন, হ্যাঁ, জি আমরা গায়রু তাদম্মানা জর্জ বললে মাস্টার নাকি? যখন জর্জ জামান। গায়রু জাজিমাতিন, হ্যাঁ, জামানের অর্থ অবশ্যই বোঝাবে, ফিউচারের অর্থ বোঝায়, তাই না? যখন, এটা হচ্ছে হারফুশ শারত। এটাকে হারফুশ শারত আমরা এইভাবে না বললে আমরা সরাসরি আমরা ওই যে ইয়াও বলতে পারি জরফু জামানিন তাদাম্মানা মা'না শারত, দুইভাবেই বলা যায়, হ্যাঁ, জরফু জামানিন তাদাম্মানা মা, দুইভাবে আমরা লিখি। তাহলে প্রথমে এটাকে আমরা একটু এভাবে লিখি, কারণ এটা একটা জরফের অর্থ দেয়, যখনের অর্থ দেয়, তাই না? সময়। যদি অর্থ হিসেবে আমরা দেখি তাহলে কি অর্থ দেয়? এটা সময়ের অর্থ দিচ্ছে না? জি। তাহলে যে যে শব্দগুলো একটা সময়ের অর্থ দেয় তাকে কি বলা হয়? জরফ বলা হয়, তাই না? এখন যেটা সময় বোঝায় তাকে জরফু জামান বলে, আর যেটা স্থান বোঝায় তাকে জরফু মাকান বলে। যেটা এটা সময় বোঝাচ্ছে এই জন্য এটা জরফু জামানিন তাদাম্মানা মা'না শারতি। এই যে এখান থেকে এইভাবে আমরা বলতে পারি, এটা এটা হচ্ছে একদম, এটা বললে আর কোনো কিছু থাকবে না, হ্যাঁ, গায়রু জাজিমা। জরফু জামান যেহেতু এটা
একটা সময়ের অর্থ দেয়, এই জন্য। তাদাম্মানা মা'না শর্ত, শর্তের অর্থকে ইনক্লুড করে, এই জন্য। গায়রু জাজিমা, এবং শব্দটা তারপরের ভার্বকে মাজজুম বানায় না। তাহলে তিনটা কথা এখানে। এক নাম্বার জরফু জামানিন তাদাম্মানা মা'না শর্ত গায়রু জাজিমা। এই তিনটা বিষয় আমরা ক্লিয়ার। তিনটা কেন বলা হয় এটাকে জরফু জামান কেন বলা হইলো? যতটা সময় সময়ের অর্থ দেয়, তাই না? তাদাম্মানা মা'না শর্ত কেন বলা হইলো? যখন মানে একটা শর্ত দেওয়া আছে। শর্তের অর্থ দেয় এটা, তাই না? শর্তবাচক অর্থ দেয়। গায়রু জাজিমা কেন? এটা তার পরের যে ভার্ব থাকবে ভার্বকে মাজুম বানায় না। তাহলে এখানে এটা পেয়ে গেলাম, তরফু জামানিন তাদাম্মানা মা'না শর্ত জাআতি সখ, এই পুরাটাই ফেলুস শর্ত, তাই না? ফাইজা জাআতি সখ, যে যখন এই আওয়াজ আসবে তখন কি হবে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, এখান থেকে জবাব শর্ত শুরু হয়ে যাবে, তাই না? তাহলে এখানে জাআতি সখ, এটা আমরা বুঝে গেছি, এটা একটা এটা একটা ফেলুন মাদিন, আর সখ হচ্ছে ফাইল। তাহলে ফেল ফাইল মিলে এই পুরাটা কি হয়ে যাবে? ফেলুস শর্ত, তাই না? তাহলে হারফুস শর্ত, এবং এখান থেকে আমরা পেলাম ফেলুস শর্তি, ফেলুস শর্ত। এখন আমাদের জবাবু শর্তের প্রয়োজন। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এই সবগুলো ইয়াউমা, এটা হচ্ছে মুদাফ। ইয়াফিরু এটা ফেলুন, আল মারউ ফাইলুন, মিন হারফুল জার, আখি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাজরুর, জার মাজরুর মিলে মাতুফুন আলাই, ওয়াও হারফুল আতফ, উম্মিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফ, ওয়াও হারফুল আতফ, আবিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফ, এরপরে ওয়াও এটা হারফুল আতফ, সাহিবাতিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফ, বানিহি মুদাফ মুদাফুন ইলাইহি মিলে মাতুফ। তাহলে এই সবগুলোর উম্মিহি ওয়া আবিহি সাহিবাতিহি ওয়া বানিহি, এই সবগুলোর মাতুফুন আলাই কোনটা? আখিহি শব্দটা, তাই না? বুঝতেছেন না আপনারা? কথা বলছেন না, বুঝতেছেন না? আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। রাইট। তাহলে এই আখিহি এটা হচ্ছে মাতুফুন আলাই, এবং এই পরের সবগুলো হচ্ছে মাতুফ। তাহলে মাতুফ মাতুফুন আলাই মিলে মিন হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াফিরু ভার্বের সাথে। তাহলে ফেল, আল মারউ ফাইল, এবং তার মুতাআল্লিক মিলে ইয়াউমা মুদাফের মুদাফুন ইলাই। তাহলে ইয়াউমা মুদাফ এবং তার মুদাফুন ইলাই ফি মাহাল্লি জাররিন, যেটা সেন্টেন্স। এই মুদাফ এবং মুদাফুন ইলাইহি মিলে তার পূর্বে এখানে যে একটা উযকুর, এরকম একটা শব্দ ছিল উযকুর, উযকুরটা এখানে লিখে দেই যেন আমাদের মনে থাকে, ব্লার করে রেখে রাখবো এখানে। এই যে উযকুর, উযকুর এই ভার্বের, এই ভার্ব উযকুর ফেল, তার মধ্যে আনতা দমির ফাইল। তাহলে ফেল ফাইল এবং এই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, এই পুরাটা মাফউলুন বিহি, ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফি'লিয়াতুন, এটা জুমলাতুন ফি'লিয়া। ওস্তাদ আল মাররু মানে মানুষ? হ্যাঁ, আল মারউ মানে মানুষ। আল উস্তাদ মারউ, জি, যে উম্মিহি, এটা কি মিনের কারণে যে হয়েছে, হ্যাঁ কাজটা হয়েছে? রাইট। এই যে দেখুন এখানে আখিহি, এই শব্দটা মিনের কারণে কাসরা হইলো না? জি জি জি। এখন এটার উপরে যা কিছু আতফ হবে, মাতুফুন আলাই যেরকম হবে তার মাতুফ গুলো সেম হবে। এটা যেহেতু মাজরুর, এজন্য এই উম্মিহি মাজরুর, আবিহি মাজরুর, সাহিবাতিহি মাজরুর, বানিহি মাজরুর, সবগুলো মাজরুর। তাহলে আখিহি এটা হচ্ছে মাতুফুন আলাই, পরে সবগুলো কি? মাতুফ। মাতুফ মাতুফুন আলাই মিলে মিন হারফুল জারের মাজরুর। আমরা একসাথে যখন তারকিবটা করব তখন এইভাবে করব। হ্যাঁ, উযকুর ফেল, এটা এখানে হিডেন। তাহলে এখানে এটা প্রথমে আসবে না, যেহেতু এটা এখানে একটা উজ্জ আছে, এটা তাই না? এটা তো আর আমরা শব্দ দেখতে পাবো না, এটা এখানে উজ্জ থাকবে, এরকম থাকবে, উজ্জ থাকবে এটা। তাহলে ইয়াউমা এটা হচ্ছে মুদাফ, ইয়াফিরু
ভার্ব আল মারউ ফাইল মিন হারফুল জার, আখিহি মাতুফুন আলাই, তারপরে শব্দগুলো বিবেচনায়। তাহলে পরের যে শব্দগুলো আছে সবগুলোই মাতুফ এবং এটা হচ্ছে মাতুফুন আলাই। তাহলে মাতুফ মাতুফুন আলাই মিলে মিন হারফুল জারের মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ইয়াফিরু ভার্বের সাথে। তাহলে ইয়াফিরু ফিল, আল মারউ ফাইল এবং তার মুতাআল্লিক মিলে ইয়াউমা মুদাফের মুদাফুন ইলাই, মুদাফ মুদাফুন ইলাইহি মিলে উযকুর উজ্জ ভার্বের মাফউলুন বিহি। তখন ফেল ফাইল মাফউলুন বিহি মিলে জুমলাতুন ফেলিয়া। বুঝতে পারলেন এটা? আচ্ছা ওস্তাদ, ইয়াউমাটা অনেক জায়গায় বিভিন্ন, যেমন সেদিন যেদিন এরকম আসে, এটা কিভাবে আমরা বুঝতে পারবো? এটা ইয়াউমার অর্থটা আমরা সবসময় সেদিনই করব। সেদিন, সেদিন অর্থটা আচ্ছা করবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট অর্থ হবে। হ্যাঁ, উযকুর স্মরণ করো, কি স্মরণ করবে? ইয়াউমা সেদিন, সেদিনের কথা বা সেদিনকে স্মরণ করো। বুঝতে পারলেন স্যার? জি ওস্তাদ। আচ্ছা, এখন আমরা এই যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, এই সবগুলো বুঝেছি। লিখতে হবে এটা? না ওস্তাদ। আসলাম না, এটা যেহেতু সহজ এই জন্য এটা আর লিখায় আসলাম না আর কি। আমরা জাস্ট এখান থেকে আমরা এটা পড়ে নিলাম। এখন আমরা চাইলে এই আয়াতগুলোকে একসাথে করে দিতে পারবো। ওকে, এগুলো আমরা যখন এটাকে দিব তখন একসাথে করে দিব। ঠিক আছে, তাহলে আজকে আমরা বেসিক্যালি 37তম আয়াতের 36তম আয়াত পর্যন্ত পড়লাম। আর আমাদের বেশি বাকি নাই, ইনশাআল্লাহ সূরাটা শেষ হওয়ার বাকি কয়েকটি আয়াত আছে। আমরা এই কয়েকটা আয়াত আগামী ক্লাসে পরে আমরা সূরাটা শেষ করে দেব ইনশাআল্লাহ। আজকের ক্লাসে ওস্তাদ আপনাদের কোনো ডাউট আছে? স্যার উস্তাদ ওই প্লিজ। ইসমটা লেখা ওইটা কারেক্ট করেন উস্তাদ, আর নয়তো কোনটা ওইটা কোনটা? ইসম হয়ে গেছে বা, ওই যে আপনি রুলটা লিখছেন ওইখানে 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 আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ইসম, হ্যাঁ, নাউন। জি জি ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত পড়লাম। ঠিক আছে, তাহলে আমরা শেষ করি। জি উস্তাদ। যদি কোনো প্রশ্ন থাকে বলুন, স্যার প্রশ্ন করতে চাইছিলেন। ওস্তাদ, ওই যে আমাদের যখন তারকিবটা আমরা করছি ভেঙে ভেঙে, স্যার তো ওই এই যে এইগুলো দেখাচ্ছেন আমাদেরকে, যে সেন্টেন্স গুলো, রাইট সেন্টেন্সের স্যার। নিচে নিচে যদি আমরা তর্জমা গুলো বাংলায় লিখি, যেমন ফাইলটা আগে নিয়ে আসলাম, তারপর আখিহি তার ভাই, তার ছেলে থেকে, এভাবে যদি একটু অ্যানালাইসিস করে দেওয়া হয়। আচ্ছা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।